আরেকবার চলে যাই পূর্ব মেদিনীপুরে, নন্দীগ্রাম সহ আরো বেশ কয়েকটি বিজেপির কর্মী সমর্থকরা তারা উৎসাহের সঙ্গে আমাদের প্রতিনিধি অর্ণবের সঙ্গে রয়েছেন। অর্ণব, কি খবর রয়েছে এখনো পর্যন্ত? দেখো, পোস্টাল ব্যালট পর্বে পূর্ব মেদিনীপুরে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে, কিন্তু যখনই ইভিএম বাক্সগুলি খোলা হয় তারপর থেকে কিন্তু বিজেপি এখান থেকে বেশ বড় রকমের ব্যবধান বাড়িয়েছে। একটা রাউন্ড গেছে, কোথাও প্রথম রাউন্ড কোথাও দ্বিতীয় রাউন্ডের গণনা সরকারিভাবে জানানো হয়েছে, কিন্তু একাধিক জায়গা 16টা বিধানসভায় রয়েছে, সেখানে কোথাও তৃতীয় কোথাও চতুর্থ কোথাও বা পঞ্চম রাউন্ডে এই মুহূর্তে গণনা চলছে। মোট 16টা বিধানসভার মধ্যে 15টা বিধানসভায় পূর্ব মেদিনীপুর এগিয়ে রয়েছে এবং তার জন্য কার্যত এখানে কিন্তু 15টা বিধানসভায় এগিয়ে রয়েছে বিজেপি। হ্যাঁ, শোনা যাচ্ছে না, বলো বলো অর্ণব। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, খুব স্বাভাবিক উৎসাহ উদ্দীপনা এখন থেকেই বিজেপি কর্মীদের মধ্যে। তুমি একটু সরে এসে কথা বলো প্লিজ। দেখো, মানুষের উচ্ছ্বাস রয়েছে এবং যেহেতু নন্দীগ্রাম বিধানসভায় প্রত্যেকটা রাউন্ডেই এই মুহূর্তে শুভেন্দু অধিকারী লিড নিচ্ছেন, তাই এখানকার নন্দীগ্রামের সমর্থকদের মধ্যে কিন্তু উৎসাহ রয়েছে। কি মনে করছেন? আমরা মনে করছি এই যে আমাদের হলদিয়াতে যে দল বদলু, যে তাপসী মণ্ডল, ওনাকে মুখ্যম জবাব আমাদের হলদিয়ার মানুষ তথা আমাদের যিনি আমাদের প্রিয় মানুষ প্রদীপ বিজলি মহাশয়, ওনাকে মুখ্যম জবাব এই ভোটের মধ্যে দিয়ে ওনাকে বুঝিয়ে দিই। আপনারা এখন থেকে উচ্ছ্বাস শুরু করে দিয়েছেন? আমরা এখন থেকে উচ্ছ্বাস শুরু করেছি। ভারতীয় জনতা পার্টির দল, আমরা উচ্ছৃঙ্খল চাই না, আমরা শৃঙ্খল ভাবে আমরা পুরো রাজ্যতে আমরা জয়ী হব। শুভেন্দু অধিকারী তিনিও এগিয়ে আছেন নন্দীগ্রামের। দেখুন, পূর্ব মেদিনীপুরে প্রদীপের কাছে যাব। প্রদীপ, নন্দীগ্রামের পরিস্থিতি, পূর্ব মেদিনীপুরের পরিস্থিতি হচ্ছে 15টাতে এগিয়ে এখনো পর্যন্ত বিজেপি, 1টি আসনে তৃণমূল। এটাই কি স্বাভাবিক ছিল? না, পূর্ব মেদিনীপুরে আমরা প্রথম থেকেই কারণ লোকসভা ভোটেও এরকমই। না, আপনাদের চ্যানেলেও আমরা যখন এখানে আলোচনা করেছি পূর্ব মেদিনীপুরটা বিজেপি ভালো করবে এটাই আমরা বলেছিলাম এবং সেটাই মিলছে। কিন্তু পূর্ব মেদিনীপুরে টিএমসির কিছুটা গ্রাউন্ড রিকভার করার কথা ছিল, সেটা করেনি। তবে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, যেগুলোতে তৃণমূল কংগ্রেসের ভালো ফল করার কথা ছিল, সেখানেও কিন্তু বিজেপি এগিয়ে আছে। আমি জানি না এই প্রাথমিক ট্রেন এখনো কতগুলো রাউন্ড, তো আরও অনেক বাকি আছে, কিন্তু কতটা মানে এটা বদল হবে বলে মনে হচ্ছে না। কারণ যে ট্রেন এখন 9টা 8:30টায় শুরু হয়েছে, এখন 11টা বাজে, খুব বেশি ফারাক কিন্তু হওয়ার চান্স আছে বলে আমি মনে করি না। ফলে এই জায়গায় আমি আবারও বলছি যে বিজেপিতে হয়তো বিভিন্ন জায়গায় মানুষ বিজেপির প্রার্থীর নামও জানেন, এমন ক্যান্ডিডেট আছে যে বিজেপির যারা কর্মী তারাও নাম জানে না, কিন্তু তারা ভোট দিয়েছে অ্যান্টি ইনকামবেন্সি অর্থাৎ মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভোট দিয়েছে, নাকি তারা এইটা দেখে ভোট দিয়েছে যে আরো বেশি কিছু পাবে, মমতা ব্যানার্জি যা দিচ্ছে তার থেকেও বেশি পাবো। প্রতিষ্ঠান বিরোধিতা থেকেও আমি বলবো যে অনেক প্রতিশ্রুতিটা অনেক বেশি কোথাও গিয়ে মনে হয়েছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমরা বরাবরই একটা কথা বলেছি যে বাংলার মানুষ তো আর বোকা নয় যে গাজরটা চোখের সামনে দেখানো হবে তার পরবর্তীতে সেই গাজরের দিকে ছুটে যাবে। বিশ্বাস করুন, আমি এখনো যেহেতু ঘড়ির কাঁটায় 11টা 15 মতো বাজতে যায়, তার পরবর্তীতে এখনো অনেকটা সময় বাকি। যেই কথাটা আপনারাও বলছেন সেই সমান কথাটা আমরাও বলছি যে এই ট্রেন্ড ঘুরতে কিন্তু বেশি সময় লাগবে না। তা সেখান থেকে আমরা সেই ঘোড়ার অপেক্ষাতে আছি, কারণ যে দৃশ্যটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি সেই দৃশ্যটা কিন্তু একটু হলেও আমাকে বলতে হবে যে তাহলে ট্যাম্পারিং এর থেকে শুরু করে যে বিভিন্ন প্রশ্ন আমরা তুলেছিলাম সেই দিকেই গোটা বিষয়টা গড়াচ্ছে কিনা সেটা সময়ের অপেক্ষা, সেটা আমরা দেখতে পাবো। এখনো কি মনে করো যে প্রথমে বাড়িয়ে দেখানো হচ্ছে, তারপরে এটা পাল্টে যাবে? কারণ এই জিনিসটা এখনো মনে করছি এবং এই জিনিসটা মনে করার বিশেষ কারণটা হচ্ছে এইটা, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিন এই সমান কথাটা বলেছিলেন যে আমরা এই দৃশ্য দেখতে পারি যে প্রথমের দিকে কিন্তু বিজেপিকে এগিয়ে রাখা হবে এবং সেইভাবেই আমাদের চোখের সামনে যখন এই দৃশ্য দেখতে পাচ্ছি, যখন সেই প্রথম কথাটা মিলে যে সমানভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাও বলেছেন যে একদম শেষে তৃণমূল কংগ্রেসই কিন্তু শেষ হাসি হাসবে, সেই জিনিসটাও কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা, সেই ভবিষ্যৎ বাণীও কিন্তু সত্যি হবে, এইটুকুই আমি বিশ্বাস করি। এখনো পর্যন্ত আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেসের প্রধান নেতৃত্ব বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই যে কথাগুলো বলেছেন এটা শুধুমাত্র যারা ইলেকশন এজেন্ট হয়েছে তারা যেন ভেতরে থাকে
কারণ এই ছবি দেখার পর কোনো ইলেকশন এজেন্ট ভেতরে থাকবে না। মানে মানুষকে বোকা বানানোর রাজনীতি, মিথ্যা বলার রাজনীতি তৃণমূল কংগ্রেস শেষ অবধি করে কেন যাচ্ছে। তৃণমূলের কি সেই এবং সাংগঠনিক শক্তি নেই যে পালিয়ে যাবে? শুনুন, যদি তৃণমূল কংগ্রেস হারে, যদি এরকম পরিস্থিতি তাদের দলের কর্মীরা দেখে, তাহলে আমরা জানি যে কেউ ভেতরে থাকে না দাদা, কেউ ভেতরে থাকে না। শুধুমাত্র তাদেরকে আটকে রাখার জন্য মুখ্যমন্ত্রী এই মিথ্যা প্রতিশ্রুতি তাদেরকে দেখাচ্ছে, এতদিন পর্যন্ত বাংলার মানুষকে দেখাচ্ছে। এবং মুখ্যমন্ত্রী এতটাই বেঈমান, এই বিশেষ তথ্যটা কি আপনাকে শুভেন্দু অধিকারী দিয়েছে? সেই জিনিসটা একটু স্পষ্ট করে দিন। কর্মীদেরকেও দেখাচ্ছে, এই বিশেষ তথ্যটা দলের কি কর্মীদেরকে এরকম মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। আপনাকে ভাঙিয়ে বা সরি তৃণমূলের সাথে মির্জাফরি করে তার পরবর্তীতে যেই মির্জাফরকে আপনারা নিজেদের দলে নিয়েছেন, সেই মির্জাফর আপনাদেরকে বলেছে, সেই জিনিসটা একটু এখানে বসে স্পষ্ট করে দিন। বাংলার সবথেকে বড় মির্জাফর মমতা বন্দ্যোপাধ্যায়। আরে আপনি আরে শুনুন না, কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগেই গণনা কেন্দ্রে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই ছবি দেখাবো। বিজেপি প্রার্থী সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী তিনি গণনা কেন্দ্র পরিদর্শন করেন। আর তারপরে কি বললেন দেখুন। সরকার বিজেপি করে ফেলেছে, যান মিষ্টি খাবেন বিকেল। 75-80 सीट बीजेपी को मिलेगा। वो तो पार्टी तय करेगा। टीएमसी हार गया। मैं जिसके लिए 2020 से काम कर रहा हूँ पूरा होने वाला है। ममता बनर्जी 77 নম্বর ওয়ার্ডে 8400 লিড আছে উনার। আমি আর একটা রাউন্ড উনার লিড হবে, 10-11 হাজার পর্যন্ত যাবেন। তারপরে আমি ওনাকে মেকআপ করে দেবো। 70 নম্বর ওয়ার্ড থেকে 82 পর্যন্ত আমি ওনাকে মেকআপ করে দেবো এবং উনি হারবেন। উপাসনা একেবারে ক্ষমতায় চলে এসেছে, বিকেলে মিষ্টি খাবেন বলছেন। দেখুন, এই সমানভাবে কি ওনারা 200 পারের কথাটা পূর্বে বলেছিলেন যখন অমিত শাহ বক্তব্য রাখছিলেন? সেই জিনিসটা শুভেন্দু অধিকারী যদি আমার সামনে থাকতো তাহলে অবশ্যই করতাম। কিন্তু কি জানেন তো, আজকের দিনে দাঁড়িয়ে মির্জাফরদের কথায় কণ্ঠস্বরে এই যেই আমরা দল গড়ে নিয়েছি সরে যাও, এই যেই কথাটা, তার আগেও এই জিনিসটা শুনেছি যে কিভাবে ওই মির্জাফরের আরেক নেতা অর্থাৎ অমিত শাহ বাবু আমাদের বাংলায় আসার পরবর্তীতে মঞ্চে দাঁড়িয়ে এই কথা বলেছিলেন যে উল্টা লটকাকে মারেঙ্গে, শুধুমাত্র এই অবধি সীমাবদ্ধ ওনারা থাকেননি, তার পাশাপাশি এই কথাও বলেছিলেন যে এ দিদি। আর কি জানেন তো, এই এ দিদিটা আমাদের বাংলার মানুষ জনগণ গ্রহণ করে না। আমি বারবার বলছি, আমরা যখন 11টা-15 অবধি অপেক্ষা করেছি, আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তার পরবর্তীতে মির্জাফরের কণ্ঠস্বর কত দূর গড়ায় সেই জিনিসটা আমরা দেখব। আর হ্যাঁ, এই নিউজ 18 বাংলার এই স্টুডিওতে বসেই আমরা দেখব, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমি বারবার বলছি একদম এই যে উল্টো করে ঝোলাবো আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলে গেছেন, এটাই স্বাভাবিক। তার কারণ হচ্ছে যারা গুন্ডা বদমাশ তাদেরকে তো উল্টো করে ঝোলানো উচিত। তাদের শুনুন না, রিগিং করছে এতদিন পর্যন্ত ভোটের সময়, তাদেরকে তো উল্টো করেই ঝোলানো উচিত। একদম ঠিক বলে গেছেন। এবং আপনারা সুদ চড়াচ্ছেন। যখন মুখ্যমন্ত্রী বলে স্টুডেন্টদের মিষ্টি খাওয়াবো, কান ধরে উপবাস করাবো, তখন আপনারা সত্যি সাবিত্রী হয়ে যান। আপনারা সত্যি সাবিত্রী। আরে বাবা শুনুন, দিন হলে পাটকেল খেতে হবে। শুভেন্দু অধিকারীর উপর কতগুলো কেস রয়েছে সেই জিনিসটা আজকে পেশ করুন। গতিসূত্র পড়েছেন, কথা মনে পড়ে না? গতিসূত্র পড়েছেন, একটা বক্তব্য রাখা যাচ্ছে। এখন আপনাদের প্রতিক্রিয়া আছে। প্রদীপ, আজকে যেই এগিয়ে থাকুক বা যেই জিতুক না কেন,